বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় কাঁদছে দেখি। কাঁদিস না বাবা, চুপ। আরে ও বোন, আরে বাচ্চাদের কাঁদছে, ও কিছু খেতে দাও না। দাদা, আমার বুকের দুধ থাকলে তো তারপরে আমার বাচ্চাকে খেতে দেবো। দাদা একটা কথা বলবো, রাখবে? আমার বাচ্চাকে ধরো, ওই যে দূরে দোকান দেখা যাচ্ছে, ওই দোকান থেকে একটু গরম দুধ নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়াবো। প্লিজ দাদা, ধরো না আমার বাচ্চাকে। আরে বোন, বাচ্চাটা আমাকে দাও। আরে ছাত্রা নিয়ে যাও। আকাশের ভয়াবহ অবস্থা খারাপ, ঝপ করে যাবে আর ঝপ করে চলে এসে কিন্তু। ঠিক আছে দাদা, আমার খোকাকে পেলে কোথাও যাবে না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি এখনই যাবো আর দোকান থেকে গরম দুধ কিনে নিয়ে চলে আসবো। আমি আসছি। আরে বোন, দেরি করো না কিন্তু, আকাশের ভয়ানক বৃষ্টি নামছে। ওই দেখো, বলতে বলতে বাচ্চা ঘাট পড়ছে, কাল বৈশাখী ঝোড়া হা উঠছে। আমি যে বাচ্চাকে কিনে করি, আমি চাই ওই বড় বাড়ির বারান্দায় গিয়ে একটু আশ্রয় নিই। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, कांटों ने फूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया। सावन के झूलों ने मुझको बुलाया, मैं परदेसी घरे वापस आया, मैं परदेसी घरे वापस आया। नमस्कार। उपस्थित आमार प्रिय दर्शक मंडली যারা আছেন, আপনারা আমার দীর্ঘ বছর ধরে আমার যন্ত্রণা সহ্য করছেন। আমাকে আপনারা নিমন্ত্রণ করে এনেছেন, আপনারা সবাই আমাকে খাইয়েছেন, কিন্তু আমি কোনোদিন আপনাদের কিন্তু নিমন্ত্রণ করার সুযোগ পাইনি। আজকের আমি সবাইকে নিমন্ত্রণ করে যাব। দাদা ভাইরা এবং আমার দিদি ভাইরা সব ভালো আছেন তো? আমার কমিটির দাদা ভাইরা সব ভালো আছেন তো? তাহলে আমি আজকের নিমন্ত্রণ করব আমার ভাইপোর জন্মদিন। আপনাদের সবার নিমন্ত্রণ। বাচ্চা কাচ্চা যা আছে কারণ আমি বাদ দেবো না। দিদি ভাইরা কোনো চিন্তা করবেন না, হাঁড়ি বন্ধ। তবে আমি বলবো, যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে ঘর থেকে হাট বাজার করে নিয়ে বাড়িতে রান্না করে ভাত তরকারি নিয়ে আমার বাড়িতে চলে যাবেন। নেমন্তন্ন ঠিক আছে তো? তাহলে সবাই যাবেন, দিদি ভাইরা সবাই যাবেন তো? একই আরে ওই ট্রেনে একটা মেয়ে ছেলে যে পড়ে যাচ্ছে, আরে ওকে ধরো। আরে দাদা ভাইরা ওকে পড়ে যাবে। আমাকে টেনেছ না, একটু ভিতরে টেনে নে না। আমি বৃদ্ধ মানুষ, আমাকে টেনে নে। কে আছে আমাকে ধরো, আমি যে পড়ে গেলাম। কে আছে আমাকে ধরো। কে তুমি বাবা? আমার জীবন বাঁচালে। নিশ্চয়ই তুমি কোনো ভালো বংশের ছেলে। কে তোমার বাবা মা? জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। জানি না কে জন্ম দিল, কে আমার বাবা মা, গর্ভে ধরে ফেলে গেল, পড়ে রইলাম একা। গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে, গাধার মতো খেটে যাই, পাই না ভালো খেতে। সারা রাত শুয়ে থাকি সামনে ফুটপাতে, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাসি তোমার মনের কথায় আমায় খুলে বলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো, এতক্ষণে আকাশ পানির পুরো খবর হলো। মাসি বাবা, আমার বাড়িতে আমার বাবা আছে, দাদা আছে, বৌদি আছে, আর একটা ভাইপো আছে। বাবা বলেছে ছোটবেলায় আমার নাকি মা মারা গিয়েছে। কি বলছিস? এতক্ষণ তুমি আমার গল্প শুনলে, এইবারে তোমার গল্প শুনি। তুমি একা এই স্টেশনে কেন নামছিলে ভিড়ের মাঝে? শুনবি বাবা? বলো। আজ থেকে 30 বছর আগে এই জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে আমি হারিয়ে ফেলেছি। জানি না
জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে, কার কাছে দিয়েছি আমার কিছুই মনে নেই। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনে টেনে ঘুরে রাত্রিবেলায় স্টেশনে বসে থাকি আমার খোকাকে ফিরে পাওয়ার জন্য। বাবা, তুই যখন আমার জীবনে বাঁচিয়েছিস, আজ থেকে তুই আমার খোকা। আমাকে 2 টাকা ভিক্ষা দিবি বাবা। আমি সকাল থেকে কত মানুষের হাতে পায়ে ধরেছি, কেউ আমাকে 2 টাকা ভিক্ষা দেয়নি রে বাবা। ক্ষুধার জ্বালায় শরীরটা আমার থরথর করে কাঁপছে। দে না বাবা, আমাকে 2 টাকা ভিক্ষা দে না বাবা, দে না। এই মাসি বাবা, তুমি তো আমার ছেলে বলে ডেকেছো, ছেলের কাছে মা কোনোদিন ভিক্ষে চায়? তুমি আমার বাড়িতে যাবে, আমার দাদার ছেলের জন্মদিন, পেট ভরে খাবে। যতদিন না তোমার ছেলেকে খুঁজে পাবে ততদিন এই গরিব ছেলের কাছে থেকে যাবে। ঠিক আছে বাবা, আমি তোর সঙ্গে যেতে পারি, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। বলো। আমি যতদিন তোর বাড়িতে থাকবো, হ্যাঁ, আমার এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, আর কোনো পুরুষ মানুষের মুখ কোনো দিনের জন্য আমি দেখবো না। বেশ, তোমার যদি অসুবিধা হয় কাউকে দেখাতে হবে না তোমার মুখ। তবে মাসি একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? তোমার হাতে শাঁখা নেই, সিঁথিতে সিঁদুর নেই, তোমার স্বামী? বাবা, বিয়ে করলেই তো তবে স্বামী থাকবে। তুমি বিয়ে করোনি? না। তাহলে তোমার বাচ্চা? আমি একজনকে ভালোবেসেছিলাম, আমাদের দুজনে বিয়ে দিনও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সে যখন জানতে পারলো তার উড়ল সন্তান আমার গর্ভে, সেই যে আমাকে ছেড়ে চলে গেছে, আজ 30টা বছর কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসেনি রে খোকা, কোনোদিন আমার সামনে ফিরে আসেনি। তাই তোর মতো সন্তান যদি আমার একটা থাকতো, আমি জীবনে কতই যে সুখী হতাম। মাসি, খোকা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না যা বলে লোকে সত্যি কিনা, সবার কপালে নাকি সুখী সহে না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। আমার 2টো ছেলে, আজকে আমার বড় ছেলের জন্মদিন, মানে আমার একমাত্র নাতির জন্মদিন। না, আমার বৌমাটা কোথায় গেল আমি দেখতেই পাচ্ছি না। বলি, ও বৌমা। এই তো বাবা। আরে শঙ্কর কথা কেটে বলো তো। আরে শঙ্কর তো স্টেশন থেকে একটা মাছ কিনে বাড়িতে এলো, কিন্তু ওকে আমি কেক কিনতে পাঠিয়েছি, ও আমার খোকাকে আমার কোল থেকে জোর করে নিয়ে গেল। দেখেছো, আমার ছোট ছেলে শঙ্কর গো, সেই সকালবেলা বাড়িয়েছে, একটা বাড়িতে শুভ দিন আছে, শুভ কাজ আছে, আমার একমাত্র জন্মদিন, সেটা সেই বাড়ি থেকে বেরিয়েছে, এত বেলা হয়ে গেল এখনো মধ্যে বাড়ি ফিরছে না। আমি যে কি আরে ওই তো শঙ্কর এসে গেছে। এই শঙ্কর, তোর আসতে তো দেরি হলো কেন? আরে শঙ্কর, আর তোর মাথায় কি হয়েছে? বাবা, আমি স্টেশনে আসছিলাম, হোঁচটকে পড়ে গিয়েছি, তাই আমার মাথাটা লেগে গিয়েছে। তা এত বড় একটা বিপদ হলো, আমাকে একবার ফোন করতে পারলি না? নাম্বার জানা থাকলে তবে তো করবো। এই শঙ্কর, আমার ছেলে কোথায়? আমার ছেলেকে কার কাছে রেখেছিস? বল শঙ্কর, বল আমার ছেলে কোথায়? বৌদি, তোমার ছেলে? আমার ছেলে? তোমার ছেলে হসপিটালে ভর্তি আছে। এই শঙ্কর, আমার ছেলের কি হয়েছে? বল শঙ্কর, বল, তুই চুপ করে থাকিস না, বল আমার ছেলের কি হয়েছে? আমি লাইনটা পার হওয়ার জন্য ছুটে ছুটে আসছিলাম, তারপর কিন্তু হোঁচটকে পড়ে যাওয়ার পর ভাইপো ঠিকরে ট্রেনের সামনে পড়ে যায়। শঙ্কর, চিন্তা করো না বৌদি, ভাইপো বেঁচে আছে, কিন্তু ভাইপোর চিরজীবনের মতো তার 2টো পা কেটে পড়ে গিয়েছে। এই বেঈমানের বাচ্চা, তোকে তো আমি বারবার বারণ করেছিলাম আমার খোকাকে তুই নিয়ে যাবি না। তুই আমার একটিবার কথা শুনেছিলি? আজ শুধুমাত্র তোর জন্য আমার এত বড় সর্বনাশটা হলো। কেন করলি আমার এত বড় সর্বনাশ? বল তোর বাচ্চা, বল জানোয়ার, তুই আমার কেন এত বড় সর্বনাশ করলি? বল বল বল। আরে বৌমা, তুমি দেরি করো না, তুমি তাড়াতাড়ি এই মুহূর্তে আগে হসপিটালে যাও বৌমা। এই পুরো একদম চুপ, তোর লজ্জা লাগে না? আমার টাকায় বসে বসে খাচ্ছিস, তোকে তো আমি বারবার বারণ করেছি যাও ওই কুলির বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করে দে। তুই আমার একটিবার কথা শুনেছিলি? আজ দেখতে পাচ্ছিস ওর জন্য আমার কত বড় সর্বনাশটা হয়ে গেল। একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ছেলের যদি কিছু হয়ে যায় না,
ওই কুলির বাচ্চাটাকে তো বাড়ি থেকে জুতো পিটে করে বিদায় করবো, তার সাথে সাথে তোকে এই বাড়ি ছেড়ে বিদায় করবো না জানোয়ারের বাচ্চা। বাবা, আমি তোর মুখে বাবা ডাক শুনতে চাই না। দেখতে পারি শঙ্কর, আজ তোর সামনে তোর বৌদি আমাকে জুতোর বাড়ি মারবে বলে গেল। এই বৃদ্ধ বয়সে এর থেকে অপমানের আর কি আছে রে শঙ্কর? এর থেকে অপমানের কি আছে? আমি তোর মুখ থেকে করে দিন আমি বাবা ডাক শুনতে চাই না রে শঙ্কর। বাবা, বাবা তুমি আমার কথা শোনো, তুমি আমার বাবা, তুমি না, আমি তোর বাবা, দেখো তোর সঙ্গে রক্তের সম্পর্ক নেই। কথাকারকে তুই আমাকে বাবা ডাকবি না। একদিন ঝড় রাতে ওই জয়নগর স্টেশন থেকে আমি তোকে ঘুরিয়ে এনে মানুষের মনে মানুষ করতে চেয়েছিলাম। তুই তো একটা বেচম্মা, তুই একটা বেচম্মা, তুই একটা বেচম্মা। যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় তো চোখে আধার নেমে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শুনল বুকে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন বুঝি না, কি করে হয়ে যায় लक्ष्मींदर पंडित, अरे भाई लक्ष्मींदर पंडित, लक्ष्मींदर पंडित ঘরে আছে? আরে কি আপনি? ওনারা বাবা ছেলে কেউ বাড়িতে নেই, আপনি কালকে আসবেন, এখন চলে যান, চলে যান। আরে শালা, আমি বুঝতে পেরেছি টাকা দিবার ভয়ে বাপ বেটা দুই শালা ভেগে পড়েছে। আরে শালা, পিছে সে ইতনা সুন্দর, সামনে তাহলে কত সুন্দর লাগবে। ভাবিজি, আমি গুরমুখ সেট আছি তো? মানে আমি বলছিলাম কি, আমার কাছ থেকে লক্ষ্মীন্দর পণ্ডিত 30,000 টাকা নিয়েছে, সুদ সমেত তো 1,30,000 টাকা হয়ে গেছে। আমি বারবার ফিনে গেছি, আজকের লেকিন ফিনে যাবে না, আজকের আমি খালি হাতে ফিনে যাবে না ভাবিজি। দেখুন, বাড়িতে আমি একাই মেয়ে ছেলে আছি, এতগুলো টাকা কোথায় পাবো বলছি তো, আপনি চলে যান, কালকে আসবেন, চলে যান। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি, আপনার মুখটা দেখান, আমার বুকটা জুড়িয়ে যাবে। আরে না না, আমার এই মুখ আমি কাউকে দেখাই না, আর কোনো দিনের জন্য কোনো পুরুষ মানুষের মুখ আমি দেখি না। বেশ বেশ ভালো কথা আছে ভাবিজি, মানে আমি বলছিলাম কি, আমার কাছে দুটো অপশন আছে। আর কি বলছো? হয় রুপিয়া দিতে হবে, আর তা না হলে আমাকে একটু খুশি করে দিতে হবে। বেরিয়ে যান, ছোট লোক বেঈমান জানোয়ার, আপনি কি দিবার স্বপ্ন দেখছেন? বেরিয়ে যান বলছি। सपना, मुझे अपनों ने लूटा, गैरों में कदम था। मेरी जहाँ किस्ती डूबी थी, यहाँ पानी कम था। বেরিয়ে যান বলছি, আমি না তো চিৎকার করব। হাতে যাবে না ভাবিজি, হয় রুপিয়া লিবে, না হলে আমাকে খুশি করে দিবি। বেরিয়ে যান বলছি, হ্যাঁ আমি চিৎকার করব বলছি। গায়ে হাত খালি হাতে বেরিয়ে যাবে যান না ভাবিজি। বেরিয়ে যান বলছি না। আরে ভাবিজি, তো চলো চলো। দাদা ভাইরা, আমার পালিত বাবা আমার ঘর থেকে বের করে দিয়েছে। আবার উনি ভাবলো ও কোথায় যাবে, ও তো অনাথ, ও তো আমাকে দেখতে হবে, তাই আমাকে ফিরে এনেছে। বাবা, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি লটারি কেটেছিলাম, 5 লক্ষ টাকা পেয়েছি, শেঠজির মুখে টাকা ছুঁড়ে মারবো, বাকি টাকা নিয়ে ঘর ভাড়া করে মাসিকে নিয়ে তোমাকে নিয়ে থেকে যাব। বাবা, তোমরা কোথায় গেলে? মাসি, আরে কোথায় গেলে সব? মাসি, মাসি কি হচ্ছে বলো? খোকা, ওই জানোয়ারটা 30,000 টাকার জন্য, আমাদের ঘর বন্ধ করে 30,000 টাকার জন্য আমার সম্মান নষ্ট করে দিয়েছে। এই শয়তান, তুই আমার বাবার কাছে টাকা পাবি, আমার মাসের ইজ্জত নষ্ট করে তুই ঘর ভাড়ার টাকা আদায় করছিস। তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে শেষ করে দেবো।
একা পে ঘরে আস করলি তুই সর্বনাশ তোর দে ধর্ম করবো না অমন কাজ মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় একা পে ঘরে আস করলি তুই সর্বনাশ তোর দে ধর্ম করবো না অমন কাজ মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় সরি 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 তাহলে শরীর ওপরে ফের ঝাড়ি এই হারামজাদা একটা কাঁচের গ্লাস জোর করে আছাড় মেরে ভেঙে দিয়ে যদি সরি বলা যায় সে গ্লাসটা কি জুড়ে যাবে? নেভার নেভার মানুষের কাছে ভিক্ষে চাইবি দেবে, কিন্তু যে কোনো মানুষের কাছে জোর করে যখন ছিনিয়ে নিবি না তোকে কি বলবে জানিস? অসুর। আর তোর মতো অসুরকে নিধন করার জন্য হাজার হাজার দুর্গার সামনে বসে আছে। আমার মা ভগ্নীগণ যারা সামনে বসে আছেন আপনাদের কিন্তু আমি দুর্গার সঙ্গে তুলনা করেছি। আপনারা সবাই হাত তুলে বলুন তো, দুর্গা হয়ে অসুরকে নিধন করতে পারবেন না? সবাই হাত তুলে তাহলে বলুন, সবাই হলেও সবাই। এইবারে ওরা ধরবে তার আগে তোকে। আরে ওকে মেরে কি হবে, ভাগ্যটা তো আমার খারাপ। ভেস্টের জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ভেস্টের জমি দলি নেই তো কাছে, যে পাচ্ছে জোর করে খাচ্ছে লুটে। লজ্জার কাপড়ও নিয়েছে ছিঁড়ে, ছাড়বো না তোকে আজ দেবো মেরে। ছাড়া নেই তো সুখ, বাকি আর দেখাবো মুখ। ছাড়া নেই তো সুখ, বাকি আর দেখাবো মুখ। তোর তো ধরি পায় দিব ও যা চায়। আচ্ছা তো ধরি পায় দিব ও যা চায়। মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায়। মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায়। আমি দাদা তোর আজকে শেষ করে দেবো। মাসি তুমি সরে যাও, মাসি সরে যাও। তোর আজকের বেঁধে ঠেঙাবো। আমি পালাবে দাদা তুমি? আরে তোর আজকে চিপে দাদা তুমি আমাকে চিনতে পারছো দাদা? হ্যাঁ রে বোন, মনে পড়ে আজ থেকে 30 বছর আগে জয়নগর স্টেশনে এক ঝড় জলের দিন আমার খোকাকে তোমার কোলে দিয়ে আমি এই দোকানতে দুধ কিনতে গিয়েছিলাম, কিন্তু প্রবল সাইকুনের ফলে আমি আর ফিরে আসতে পারিনি। কত খুঁজেছি তোমাকে, বলো না দাদা আমার খোকা কোথায়? বলো না দাদা, আমি তোমার পায়ে ধরছি, বলো দাদা আমার খোকা কোথায়? আরে বোন, আরে কাঁদিস রে বোন, কাঁদিস রে। আমি 30টা বছর কত শহর, কত গ্রাম, কত স্টেশনে খুঁজেছি, আমিও তোকে খুঁজে পাইনি। আজকে তোর সন্তান তোরই আমার দামে গচ্ছিত করে রেখেছি, ছোট থেকে বড় করে তুলেছি। তোর সন্তান আর তোর সম্মুখে দাঁড়িয়ে আছে রে বোন। বাবা শঙ্কর, বাবা তুমি কি বললে? হ্যাঁ রে শঙ্কর, আজ থেকে 30 বছর আগে ওই জয়নগর স্টেশন থেকে ঝড় জেলা থেকে ঘুরিয়ে পেয়েছিলাম। এই তোর গর্ভধারিণী মা রে শঙ্কর। মা গো, মা খোকা, মা तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पाला। माँ ओ मेरी माँ तेरा लाडला, माँ ओ मेरी माँ तेरा लाडला। মাগো আজ 30 বছর তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, আমি পাইনি। জানি না কেন আমার পালিত বাবা আমার কাছে মিথ্যে কথা বলেছে। কি বলেছে? বলেছে জন্মের পর নাকি আমার মা মারা গিয়েছে। আমি তোর মা, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। মাগো আমি কত খুঁজেছি তোকে কোথাও খুঁজে পাইনি। মা আমার খোকা কত বড় হয়ে গেছে, তোকে পেয়ে আমার সব দুঃখ ঘুচে গেছে রে, আমার সব দুঃখ। মা দাঁড়াও, ওই শয়তান তোমার সর্বনাশ করেছে, ওর আজকের ব্যবস্থা করে ছেড়ে দেবো। বাবা শঙ্কর, টাকার জন্য মার সর্বনাশ করেছে এই শয়তান। টাকার চোখে আমার বোনের যদি চাচ্ছিস, তোকে আমি আজ শেষ করে দেবো রে শয়তান। নিয়ে যাবো আছে মা কালী। বাবা আমি ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। নিয়ে যাবো আছে মা কালী, ঘাতক হয়ে দেব পাঁঠা বলি। ভাগ্য আমার সব নিয়েছে কেড়ে, মারলে ওকে সম্মান পাবো কি ফিরে? যাবো অনেক দূর, যেখানে পাবো একটু
ও চিনি গানে বলে পাইফান না মা বলে ভুল করেছি বলে মা বলবো কি করে মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় মাটিতে পুঁতে দেবো দেখি আর তোরে কোনে বাবা বাঁচায় শঙ্কর তোকে ধরে রাখবি আজ এই ঘোর অবসর রাতে এটা আমি জ্যান্ত বলি দেবো ওই মাকে খড়গ নিয়ে এটা আমি নর বলি দেবো শঙ্কর ধরে রাখ আমি আসছি শঙ্কর বাবা তুমি চলে যাও এই শয়তানের ওই পুকুরে স্নান করিয়ে তবে বলি দেবো তার আগে তোর আজকের আমি না খোকা, আরে ওকে মেরে কি হবে? আরে মারতে যদি হয় সেই জানোয়ারটাকে মার যে আজ থেকে 30 বছর আগে তোর মায়ের আশা ভালোবাসা স্বপ্ন সবকিছু শেষ করে দিয়েছে। মারতে যদি হয় সেই লম্পটটাকে মার যে তোকে আমার গর্ভে রেখে আমাদের ছেড়ে পালিয়ে গিয়েছে। আজ আমি শুধু বেঁচেছিলাম তোকে ফিরে পাওয়ার জন্য রে বাবা। তোকে পেয়েছি, আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে, কিন্তু আমার এই কলঙ্কিত মুখ নিয়ে আমি তোর কাছে 1 মিনিটও থাকবো না রে বাবা। তুই সুখে থাকিস বাবা, তুই ভালো থাকিস। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুই অনেক বড় হ বাবা। না তুমি যাবে না বাবা, মা তুমি যাবে না। মা দাঁড়াও, তোমার গর্ভে রেখে যে শয়তান প্রতারণা করে চলে গেছে সেই জন্মদাতা বাবাকে তার নাম তুমি বলো। আমি পারবো না। না মা, তোমার কোনো কথা শুনবো না। যে বেঈমানি করেছে তার নাম তুমি বলো, আমার জন্মদাতা বাবার নাম তুমি বলো। বেশ, আজ আমি তোর কাছে কোনো কথা গোপন রাখবো না রে বাবা। বলো মা। তোর বাবার নাম শুনতে চাস তো? হ্যাঁ। তোর বাবার নাম বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? আরে বেটা, তোর মা তোর বাবার নাম কি বলে গেল বেটা? এই শয়তান, আমার মায়ের ইজ্জত নষ্ট করে দিয়ে আমার মায়ের গল্প শুনতে যাচ্ছিস? এই তুই কোথাকার কে রে? এই তুই কোথাকার কে? বল বেটা বল, একবার বল, তোর মা তোর বাবার নাম কি বলে গেল? বাবার নাম বলে গেল বুদ্ধদেব প্রামাণিক। আরে বেটা, তোর মায়ের নাম একবার বলতো বেটা। আমার মায়ের নাম সুমিত্রা। ওরে বেটা, আমি বড় ভুল করেছি রে বেটা, আমি বড় ভুল করেছি। আজ থেকে 30 বছর আগে আমি তোর মায়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলাম। তারপর তোকে তোর মায়ের গর্ভে রেখে প্রতারণা করে আমি পালিয়ে গিয়েছিলাম। আমি তোর আসলি পিতাজি আছি রে বেটা, আমি তোর আসলি পিতাজি আছি। ইচ্ছে করছে না সবার সামনে তোর এক্ষুনি কেমড়ে মেরে দি। কেন? আমার মা কি দোষ করেছিল? আমি কি দোষ করেছিলাম? কেন তুমি আমাদের সাথে প্রতারণা করেছো বলো? বড় ভুল করেছি বেটা, বড় ভুল করেছি। আজ তোমাকে কিছু বলবো না, বাকি কথা আমি পরে শুনবো। অনেক বছর পর তোমাকে পেয়েছি, মাকে ঘুরে পেয়েছি। আর দেরি করো না বাবা, মা কি তো আমাদের উপর অভিমান করে ঘর থেকে জিনিসপত্র বের করে নিয়ে চলে যাচ্ছে। চলো যাই। মাকে যেতে দিলে হবে না। মা তুমি যাবে না, আমি বাবাকে নিয়ে আসছি। মা তুমি যাবে না। মা সুমিত্রা, না, তুমি আমার মাকে ডাকবে না। জানো তো মায়েরা, আমার মা তার স্বামীকে খুঁজতে খুঁজতে, হারানো ছেলেকে খুঁজতে খুঁজতে 30টা বছর কিভাবে কেটে গিয়েছে তিনি নিজেই জানে না। আজ আমার মা সবাইকে ফিরে পেয়েছে, তাই কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। দেখো বাবারা, বাবা আজ তোমার জন্য আমার মা 30টা বছর স্মৃতিতে সিঁদুর পরতে পারেনি। দাও না বাবা,
শেষবারের মতো আমার মাকে একটু বিয়ের সাজে সাজিয়ে দাও না। হ্যাঁ রে বেটা, তুই ঠিক কথা বলেছিস। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। আমি তোর মায়ের শেষ ইচ্ছে পূরণ করে দিব। দাও বাবা দাও, আমার মাকে তুমি শেষ সাজানো সাজিয়ে দাও। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। মাগো এরকমই তোমার মুখটা আমাকে দেখাতে দিলে। তুমি তো সবাইকে ফিরে পেয়েছো মা, তাহলে কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে মাগো? কেন তুমি ছেড়ে চলে গেলে মা? আসবে না ফিরে তোমরা যতই ডাকো। কতটা যন্ত্রণা পেয়েছে আমার মা, কতটা যন্ত্রণা পেয়েছে দেখো। সুমিত্রা, আসবে না ফিরে তোমরা যতই ডাকো। মাগো আর তুই সন্তানকে পেলে, স্বামীকে পেলে, আর এই দাদাকে ভুলে গেলে। এই বোন, আজ কোন অভিমানে এই দাদাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চির ফাঁকি দিয়ে চলে গেলি রে বোন? বুঝতে পারিস আমি যখন কত কষ্টের মধ্যে কাছ থেকে বাড়ি ফিরতাম, তুই যখন আমাকে দাদা দাদা বলে ডাকতিস, আমার এই বুকটা জড়িয়ে দিত রে বোন। কোন অভিমানে আমাদেরকে সবাইকে ফাঁকি দিয়ে তুই চলে গেলি রে বোন? এই বোন আমাকে দাদা দাদা বলে ডাকতা রে বোন। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? একটু সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। দোষ কি ছিল মায়ের তোমায় ভালোবেসে? সিঁদুর ভিকে চেয়েছিল মা তোমার কাছে। খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, খোলো গোলায় দড়ি ডেকে আনো গাড়ি, দেরি করো না। সুমিত্রা, কত দিনের পরে বাপের বাড়ি যাবে আমার মা। ও মা, আমার দয়াময়ী মা। ও মা, আমার দয়াময়ী মা।